আসসালামু আলাইকুম। তোমাদের আজকে করাবো বীজগাণিতিক চলরাশির ধারণা। তো প্রথমে জানো স্বাভাবিক সংখ্যা কাকে বলে। স্বাভাবিক সংখ্যা হচ্ছে এক থেকে শুরু, ধরো 1 2 3 4 5 6, এই যে নাম্বারগুলো আছে, এই সংখ্যাগুলো আছে, এগুলো হলো স্বাভাবিক সংখ্যা। এক থেকে এরকমভাবে শুরু হচ্ছে, তারপর 1 2 3 4 5 6 7 8 9 10, এইভাবে এগুলো হলো স্বাভাবিক সংখ্যা। 10 11 12 এরকম করে মানে স্বাভাবিক সংখ্যা শেষ হবে না। 1000 5000 5 লক্ষ 5 কোটি এভাবে হতেই পারে। কিন্তু আমরা স্বাভাবিক সংখ্যা 1.2 5.6 এই দশমিক সংখ্যাগুলোকে কিন্তু আমরা স্বাভাবিক সংখ্যা বলতে পারবো না। শূন্যকেও স্বাভাবিক সংখ্যা বলতে পারবো না। আর যেগুলো -1 -2 এগুলো আছে, এগুলোও স্বাভাবিক সংখ্যা নয়। আর যে ভগ্নাংশ সংখ্যাগুলো আছে সেগুলোই অ্যাকচুয়ালি দশমিক সংখ্যা। ভগ্নাংশ সংখ্যা যেগুলো আছে সেগুলো স্বাভাবিক সংখ্যা নয়, যেমন হাফ, 1/3 এইগুলো সব স্বাভাবিক সংখ্যা নয়। তাহলে স্বাভাবিক সংখ্যা কোনগুলো? 1 2 3 4 করে এগুলো হলো স্বাভাবিক সংখ্যা। তো এইগুলো স্বাভাবিক সংখ্যা। এরকম যে নির্দিষ্ট সংখ্যাগুলো এগুলো হলো ধ্রুবক সংখ্যা। আর চল সংখ্যা কোনগুলো? চল সংখ্যা হচ্ছে, মনে করো তুমি স্কুলে গেছো, তোমরা ক্লাস 6-এ পড়ো, তাই তো? ক্লাস 6-এ প্রতিদিন সমান সংখ্যক ছাত্রী উপস্থিত থাকে না। কোনো একদিন হয়তো 50 জন হলো, কোনো একদিন হয়তো 51 জন হলো, তারপরের দিন হয়তো 52 হলো, তারপরের দিন 50 হলো। তো ছাত্রী সংখ্যা এইটাকে আমরা চলরাশি, একটা চল সংখ্যা ধরতে পারি। যে ক্লাস 6-এ একটি সপ্তাহে যে ছাত্রীর উপস্থিত সংখ্যা সেটা একটা চলরাশি হিসেবে ধরা যেতে পারে। যেমন করে এখানে তোমাদের বইতে একটা উদাহরণ দেওয়া আছে যে একটা মাঠেতে তুমি খেলা করতে গেছো সাইকেল নিয়ে। তো তুমি জানো, সবাই জানে যে একটি সাইকেলের দুটি চাকা হয়, দ্বিচক্র জানে, দুটি চাকা হয়। তারপর তোমার একটি বন্ধু এলো, তারও সাইকেলের দুটো চাকা। তাহলে মোট কটা চাকা হলো? তোমার সাইকেলের দুটো চাকা, তার সাইকেলের দুটো চাকা, মোট হলো 4টে চাকা। তারপর আরেকজন বন্ধু এলো, তাহলে মোট 6টা চাকা হলো। তাহলে এই যে বন্ধুগুলো আসতে থাকছে, বন্ধুর সংখ্যা তাহলে ক্রমশ পরিবর্তিত হচ্ছে। এগুলো হলো চলরাশি। কিন্তু ধ্রুবক রাশি কোনটা? সাইকেলের চাকার সংখ্যা কিন্তু ওই দুটোই রয়েছে, প্রত্যেক সাইকেলের দুটো করেই চাকা রয়েছে। তাহলে এটা হলো একটা ধ্রুবক রাশি। এই দুইটা হলো ধ্রুবক রাশি। চলরাশি কোনটা হলো? মোট সাইকেলের চাকার সংখ্যা, এটা হয়ে গেল এখানে ধ্রুবক রাশি, চলরাশি। তারপর এই সংক্রান্ত এই জিনিসগুলোকে নিয়ে কিছু উদাহরণ রয়েছে, সেগুলোকে তোমাদেরকে সমাধান করতে হবে। এই চলরাশিগুলোকে আমরা সাধারণত x y z এইগুলো হিসেবে লিখি, p q r এগুলোও লিখি, a b এগুলোও লিখি। সাধারণত x y z এইগুলো এই সংখ্যাগুলো দ্বারা আমরা চলরাশি বোঝাই। এগুলো ছোট হাতেরও হতে পারে, বড় হাতের বা ক্যাপিটাল লেটার আর স্মল লেটার দু রকমেরই লেখা যায়। এবার যদি মনে করো তোমার বয়স বলা হলো না, একটা চল সংখ্যা দিয়ে লিখলাম তোমার বয়স x বছর। তাহলে লিখলাম তোমার বয়স x বছর। তোমার বোন তোমার চেয়ে 3 বছরের ছোট। তাহলে তোমার বোন যদি তোমার চেয়ে 3 বছরের ছোট হয়, তাহলে নিশ্চয়ই তোমার যে বয়সটা রয়েছে তা থেকে 3 বিয়োগ দিতে হবে। তাহলে বোনের বয়স কত হবে?
যেটা ছিল তার সঙ্গে 3 বিয়োগ দিলাম। এবার যদি বলা হয় তোমার দাদা তোমার চেয়ে 5 বছরকার বড়, তাহলে কি হবে, তোমার যে বয়সটা রয়েছে x বছর তার সঙ্গে 5 যোগ হবে, x যোগ 5, তাহলে তোমার দাদার বয়স x যোগ 5 বছর। বাইরে আমি বছরটাকে লিখেছি, x থেকে 3 পর্যন্ত এই যে বিয়োগ দিলাম, দিয়ে একটা বন্ধনী দিয়েছি, তারপর বছরটাকে বাইরে লিখেছি। তো x একটা অজানা সংখ্যা, অজানা রাশি দেওয়া হয়েছে। তোমার বয়সটা যেহেতু এখানে বলা হয়নি, 12 বছর বা 13 বছর যাই হোক না হতে পারে, তোমার বোনের বয়স 3 বছর তোমার চেয়ে কম, তাহলে এইখানে তোমার বয়সটা যখন অজানা একটা রাশি দিয়েছে বা চলরাশি দেওয়া হয়েছে, তখন তাহলে নিশ্চয়ই ওইটা থেকে 3 বিয়োগ করা যাবে না, সেই জন্য x - 3 এইভাবেই লিখে রাখতে হবে। তাহলে একটু আগে যে উদাহরণ একটা দেখালাম, বললাম যে মাঠেতে যদি দুটো সাইকেল আসে, তাহলে দুটো সাইকেলের মোট কটা চাকা হবে, 2 × 2 = 4টে চাকা হবে। যদি মাঠে 3টি সাইকেল আসে, তাহলে 3 × 2 = 3 × 2 6টি চাকা হবে। তাহলে এরকম করতে করতে যদি অনেক সাইকেল এসেছে ধরো, সেগুলো হয়তো তুমি গুনে শেষ করতে পারলে না, তখন তার চাকার সংখ্যা কি হবে, তখন তুমি ধরে নিলে সাইকেল সংখ্যা, যখন যে জিনিসটা জানা যাবে না সেই জিনিসটাকে আমার ধরতে হয় x বা n, এগুলো যে কোনো নাম্বারে ধরা যেতে পারে, x ধরা যেতে পারে, y ধরা যেতে পারে, n ধরা যেতে পারে, কিন্তু যে জিনিসটাকে ধরবো তার সাপেক্ষে আমি বিবেচনা করে তার পরেরগুলোকে বসাবো। তাহলে সাইকেলের সংখ্যা আমি যদি y লিখি, যে মোট সাইকেল এসেছে মাঠে, মোট সাইকেল এসেছে yটি, তাহলে এই যে yটি সাইকেলের মোট চাকার সংখ্যা কত হবে, তাহলে মোট চাকার সংখ্যা y তার সঙ্গে গুণ 2, সবসময় চাকার সংখ্যা 2 দিয়ে গুণ হচ্ছে, কারণ চাকার সংখ্যা প্রত্যেক সাইকেলে চাকার সংখ্যা 2টি, তাই জন্য 2 দিয়ে গুণ হচ্ছে। তাহলে 2 × y t সমান 2 × y। এইখানে কিন্তু সংখ্যা আর যখন চলরাশি পরপর বসে যায় তখন তার মানে বোঝায় যে গুণ। 2 আর y গুণ করা কিন্তু হবে 2y, বা y2ও লেখা যায়, কিন্তু আমাদের নিয়ম যেটা, সংখ্যাটাকে আগে বসাতে হবে, তারপর যে অক্ষরগুলো আমি লিখবো সেগুলোকে পরে বসাতে হবে। 2y লিখে দিলাম। কিন্তু যোগের ক্ষেত্রে ধরো 2 যোগ y আছে বা y যোগ 2 আছে, সেটা কিন্তু 2y হবে না, y আর 2 যোগ করে 2y হবে না। আমরা যখনই বুঝবো যে পাশাপাশি একটি সংখ্যা আর একটি চলরাশি রয়েছে বা চল সংখ্যা রয়েছে, তার মানে এই দুটোর মাঝখানে কিছু নেই, অর্থাৎ গুণ চিহ্ন রয়েছে। দুটি চলরাশিও যদি হয়, একটা x আর একটা y, যদি বলা হয় যে মাঠেতে যে কোনো একই ধরনের যান এসেছে, হয় সাইকেল এসেছে, নাহলে মোটর সাইকেল এসেছে, নাহলে কোনো 4 চাকা জাতীয় গাড়ি এসেছে, তাহলে তুমি তখন চাকার সংখ্যাটাও ফিক্সড বুঝতে পারছো না। কিন্তু প্রতিটি যানেতে তার চাকার সংখ্যাকে আমরা এইভাবে x ধরতে পারি। ধরছি প্রতিটি যানে বা যানবাহনে চাকার সংখ্যা যদি x হয়, তাহলে মোট চাকার সংখ্যাটা কি হবে, প্রত্যেকটি যানেতে চাকার সংখ্যা xt, আর এরকম কতগুলি যান রয়েছে, yt যানবাহন রয়েছে। বলা হয়নি সেই প্রতিটি যানবাহনের চাকার সংখ্যা কতগুলি, তাহলে সেখানে ধরা হয়েছে xt আর যানবাহন সংখ্যা yt,
তাহলে মোট চাকার সংখ্যা কত হবে x গুণ y বা y গুণ x সমান, তাহলে কি হলো x গুণ y বা y গুণ x সমান কি হবে xy বা yx, পাশাপাশি বসে গেল। গুণের ক্ষেত্রে পাশাপাশি বসে যায়। এখানে যেহেতু দুটোই অক্ষর রয়েছে সেহেতু কাউকে আগে বা পরে লেখার কোনো অতটা সমস্যা নেই, কারণ yx ও লিখতে পারি xy ও লিখতে পারি। এবার আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে xy সমান yx, 2 যোগ x 2 যোগ y ছিল, এটা সমান y যোগ 2, এটা লেখাই যায়। যে নিয়মটা আমরা ক্লাস 5 এ শিখে এসেছি যে যোগ কোনো দুটি সংখ্যা বা তিনটি সংখ্যা পরস্পর যোগ আকারে থাকলে সেই সংখ্যাগুলি চেঞ্জ করে লেখা যায়, মানে স্থান পরিবর্তন করে লেখা যায়। যেমন y এর জায়গায় 2 বসিয়েছি, 2 এর জায়গায় y বসিয়েছি, দিয়ে তাদের মান কিন্তু অপরিবর্তিত রয়েছে। কিন্তু বিয়োগের ক্ষেত্রে তা হবে না। এই যে তোমার বোনের বয়স বেরিয়েছে x - 3, এটাকে যদি তুমি 3 - x লিখো তাহলে কিন্তু ঠিক হবে না, ভুল হবে। এবার আমি পড়াবো কোষে দেখি 5.1 থেকে করাবো। এগুলো তোমাদের যেহেতু রিভিশনের মতোই হচ্ছে, কারণ এর আগে আমি চলরাশি আর একবার পড়িয়েছি। তো কোষে দেখি 5.1 থেকে আমি পড়াচ্ছি। 5.1-এর একের দাগেরগুলো নিজে করার চেষ্টা করবে। আমি দেশলাই কাঠি দিয়ে নিজের মতো করে VZED তৈরি করি, ও যে কোনো নকশায় প্রয়োজনীয় কাঠি, এটা করার দরকার নেই, এটা তোমরা করতে পারবে নিশ্চয়ই। যদি একান্ত এই যে এরকম প্র্যাকটিক্যালি করার দরকার হয় তো দেশলাই কাঠি নিয়ে সময় খুব কম নষ্ট করে একটু করে দেখার চেষ্টা করবে। এগুলো খুব সহজ, ভিও তৈরি করতে পারবে, জেডও তৈরি করতে পারবে, MN সবই তৈরি করতে পারবে। তারপর 2 দাগেরটা, আমি আমার দাদার চেয়ে 4 বছরের ছোট, দাদার বয়স যদি x বছর হয়, আমার বয়স দাদার বয়সের মধ্য দিয়ে লেখার চেষ্টা করি। তাহলে প্রথমে আমি আমার দাদার চেয়ে 4 বছরের ছোট আর দাদার বয়স x বছর দেওয়া আছে, তাহলে আমি শুধুমাত্র এইটুকু লিখবো যে আমার দাদার বয়স। তাহলে আমার দাদার বয়স x বছর, তারপর অঙ্কটা আরেকবার পড়ে দেখি যে আমি আমার দাদার চেয়ে 4 বছরের ছোট, মানে আমার দাদার যে বয়সটা হয়েছে, মানে বয়সটা আছে বর্তমান বয়স, তার চেয়ে আমি 4 বছরের ছোট, মানে 4 বছর যদি আমি বিয়োগ দিয়ে দিই তাহলেই হয়ে যাবে। তাহলে আমার বয়স x যেটা ছিল x - 4 বছর, x - 4 লিখে দিলাম, দিয়ে বছর। তো এটাকে লেখার সময় অবশ্যই ব্র্যাকেট দিয়ে ঘিরে দেবে, ফার্স্ট ব্র্যাকেটই দেবে, একটা থাকলে নিশ্চয়ই ফার্স্ট ব্র্যাকেট দিতে হয়। দুটো ব্র্যাকেট প্রয়োজন পড়লে তখন ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, তিনটে প্রয়োজন হলে ফার্স্ট, সেকেন্ড, থার্ড ব্র্যাকেট দিতে পারো, বা রেখা বন্ধনী থেকে শুরু করতে পারো। তাহলে আমার বয়স দাদার বয়সের মধ্য দিয়ে লেখা হয়ে গেল। আমার বয়স এই যে এটা, সেটা এই যে দাদার বয়সের মধ্য দিয়ে লেখা হয়ে গেল। তাহলে এইটুকুই শুধুমাত্র উত্তর। আমার বয়স লিখলাম আর আমার দাদার বয়স লিখলাম, আমার বয়স লিখলাম, দুটো লাইন। 3-এরটা, তোমাদেরকে বারবার একটা কথা বলা হচ্ছে যে তোমরা যে কোনো অঙ্ক করবে যেন পুরো বাক্যে থাকে, আর যে যে জিনিসটা আমার বইতে বলতে চেয়েছে সেই জিনিসগুলো যেন থাকে। আমি যে অঙ্কটা করলাম তাতে এক গাদা হাবিজাবির উত্তরটা, মানে হাবিজাবি লাইন না লিখে আমি এমন লাইন লিখব যাতে এখান থেকে বোঝা যায় আমার উত্তরটা।
এখানে আর একটা লাইন যোগ করতে পারতে যে আমি আমার দাদার চেয়ে 4 বছরের ছোট, এটা যোগ করতেও পারো, নাও পারো। তারপর 3-এরটা, রফিকা বেগম ও আজমা খাতুন মালা তৈরি করেছে। রফিকা বেগম যতগুলি মালা গাঁথলো, আজমা খাতুন তার চেয়ে 6টা বেশি মালা গাঁথলো। তাহলে প্রথমে কি আছে, রফিকা বেগম ও আজমা খাতুন মালা তৈরি করেছে। তারপরেরটা আছে রফিকা বেগম যতগুলি মালা গাঁথলো। তাহলে এই প্রথমটা থেকে আমি শুরু করি, যতগুলি মালা গাঁথলো মানে যতগুলি তো আমার জানা নেই, তাহলে এখানটায় অজানা রাশি, সেজন্য এখানেই এক্স ধরে নেবো বা ওয়াই ধরতে পারি বা এন ধরতে পারি। সরি, আমার এখানে একটা জিনিস ভুল হয়েছে যে আমার দাদার বয়স এক্স বছর, না ঠিকই আছে, কারণ এক্স বছর আমার এখানে বলা আছে, তাই জন্য আমি ধরি এই সংখ্যাটা লিখলাম না। আমার বইয়েতে যখন বলা থাকবে না, মানে যেটা 3-এর দাগেরটা যেটা আছে বইয়েতে, আমার এক্স বা ওয়াই বা এন বা পি বা কিউ কিছু দেওয়া নেই, তখন আমি ধরি কথাটা লিখবো, ধরি বা মনে করি। আমি একটা নিজের ইচ্ছা মতো একটা চলরাশি ধরলাম এনটি, ধরি রফিকা বেগম মালা গেঁথেছে এনটি, আজমা খাতুন তার চেয়ে 6টি বেশি মালা গাঁথলো। তাহলে এইখানে লিখতেও পারো যে আজমা খাতুন রফিকা বেগমের চেয়ে 6টি মালা বেশি গেঁথেছে, বা নাও লিখতে পারো, একেবারে উত্তর করে দিতে পারো। অতএব আজমা খাতুন মালা গেঁথেছে সমান তার থেকে 6টি মালা বেশি গাঁথলো, মানে রফিকা বেগম যা গেঁথেছিল তার চেয়ে 6টি মালা বেশি গেঁথেছে। তাহলে নিশ্চয়ই যোগ হবে। তাহলে যে যে সংখ্যাটি বা যে চলরাশিটা আমি ধরেছিলাম এন, তার সঙ্গে যোগ দিয়ে 6 বসিয়ে দিয়েছি। তোমরা যদি পি ধরো, তখন রফিকা বেগম মালা গেঁথেছে, যদি পি টি ধরো, তাহলে আজমা খাতুন কত হবে, মালা গেঁথেছে পি প্লাস 6। 4-এরটা কি আছে, আমাদের দোকানে অনেকগুলি মোম রঙের প্যাকেট আছে, প্রতি প্যাকেটে 12টি মোমের রং রয়েছে, প্যাকেট না গুনে দোকানে মোট কতগুলি মোম রং আছে তাই হিসাব করার চেষ্টা করি। তাহলে এখানে কতগুলি প্যাকেট আছে সেটা জানা যায়নি বা গোনা হয়নি। তাহলে আমি একটা চলরাশি ধরে নিলাম ওয়াইটি, প্রতিটি প্যাকেটে রং রয়েছে 12টি করে, প্রতিটি প্যাকেটে রং রয়েছে 12টি, তাহলে মোট রং কত?
যদি মোমের এরকম প্যাকেট রয়েছে, কিছু প্যাকেট রয়েছে, আমি আর গুনছি না, এখানে আরো অনেক রয়েছে। তো প্রতিটা এরকম প্যাকেটে 12টা করে মোম রং রয়েছে। তাহলে এক একটাই যদি 12টা হয়, তাহলে এই যে এন, আমি এখানে ওয়াই সংখ্যক ধরেছি, তাহলে ওয়াইটাতে কত থাকবে? 12 গুণ ওয়াই সমান 12y t। 12 গুণ ওয়াই বা ওয়াই গুণ 12, যে কোনো একটা লিখতে পারো, কিন্তু গুণ করে যেটা লিখবো, সংখ্যাটাকে আগে বসাবো, তারপর চলরাশিটাকে লাস্টে বসাবো, 12y t। এই চলরাশি সংখ্যাগুলো লেখার সময় সংখ্যা আর চলরাশি চল সংখ্যা যেগুলো আছে সেগুলোর সময় কিছু কিছু নিয়ম আছে। আমি যেমন যখন 12 আর ওয়াই গুণ করিনি, তখন 12 আর ওয়াই যখন গুণ করিনি তখন ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ক্লোজ করেছি, দিয়ে টি লিখেছি। আর 12 আর ওয়াই যখন গুণ করে 12y বসিয়ে দিয়েছি, তখন আর ফার্স্ট ব্র্যাকেট দরকার নেই। কিন্তু যোগ এভাবে হয় না, যোগ বা বিয়োগ ওরকমই ফার্স্ট ব্র্যাকেটে রেখে দিতে হয়। তারপর 5-এরটা কি আছে? আজ আমাদের স্কুলে অনুষ্ঠানে আমরা অনেকগুলি সারিতে বসেছি। আজ আমাদের স্কুলের অনুষ্ঠানে আমরা অনেকগুলি সারিতে বসেছি। তাহলে কতগুলি সারিতে বসেছি আমার এখানে জানা নেই, প্রতিটি সারিতে 15 জন করে বসেছি। তাহলে কতগুলি সারি সেগুলো আমার জানা নেই, সেই হেতু আমরা কি ধরবো? মনে করি সারির সংখ্যা, এখানে সারি বলতে কিন্তু লাইন বোঝানো হয়েছে, 211 সারি মানে লাইন, তাহলে 211 সারি মানে সারি বা কাপড়। মনে করি মোট সারির সংখ্যা xt, x ধরতে পারি, সরি আমি এখানে সারি লিখে দিচ্ছি। প্রতিটি সারিতে 15 জন করে বসি। তাহলে মোট কতজন এরকম বসা যাবে? কতজন স্কুলের অনুষ্ঠানে বসেছে? এক একটা সারিতে 15 জন বসে যায়। এবার মোট xটি সারি রয়েছে, তাহলে একটি সারিতে যদি 15 হয়, xটি সারিতে নিশ্চয়ই 15 গুণ x বা x গুণ 15, যে কোনো একটি লিখতে পারি, 15 জন সমান হবে 15x জন। সেই দিকে কি বাংলায় করাচ্ছি? x জন। তারপর কি আছে? পার্থ ও তীর্থ দুজনে পুকুরের পাড়ে বসে মাছ ধরছে। তীর্থ যতগুলি মাছ ধরলো, পার্থ তার চেয়ে 5টা মাছ বেশি ধরলো। তাহলে তীর্থ যতগুলি ধরলো যখন বলা আছে, তখন কি করতে হবে? যে তীর্থ
মনে করে তীর্থ মাছ ধরেছে সমান এক্সটি, পার্থ তার চেয়ে 5টি বেশি মাছ ধরেছে, তাহলে পার্থ কতগুলি মাছ ধরেছে? এক্স যোগ 5। তারপর 7এরটা কি হবে এরকম করি, মিতা ও মায়া কাগজের নৌকা তৈরি করেছে। মিতা মায়ার চেয়ে 2টি নৌকা কম তৈরি করলো। মিতা মায়ার থেকে, তাহলে কার থেকে তুলনা করা হচ্ছে? যার থেকে, মায়ার থেকে। সেহেতু মায়ারটাকে প্রথমে ধরবো, যে মায়ার, মনে করি মায়া নৌকা তৈরি করেছে এক্সটি বা ওয়াইটি ধরলাম, ওয়াইটি ধরছি। মিতা মায়ার থেকে 2টি নৌকা কম তৈরি করেছে, তাহলে মিতা যদি 2টি কম তৈরি করে, তাহলে মিতার নৌকা তৈরি করেছে সমান ওয়াই মাইনাস 2টি। তারপর 8এরটা, বাবা অনেকগুলি মিষ্টির প্যাকেট আনলেন। তাহলে কতগুলি প্যাকেট এনেছেন সেগুলো বলা নেই, তাহলে এইখানে আমরা ধরে নেব যে বাবা মিষ্টির প্যাকেট এনেছেন সমান, মনে করি বাবা মিষ্টির প্যাকেট এনেছেন সমান এক্সটি। যদি প্রতি প্যাকেটে 5টি করে সন্দেশ থাকে, তাহলে কতগুলি মিষ্টি আনলেন বাবা? তাহলে বাবা মিষ্টি আনলেন সমান 5 গুণ এক্স, কারণ এক একটি প্যাকেটে সন্দেশ আছে 5টি করে, তাহলে এরকম এক্সটিতে এক্স গুণ 5 সমান 5x টি সন্দেশ এনেছেন। 9এরটা কি আছে, দিদা আজ নারকেলের সন্দেশ তৈরি করেছেন। দিদা আমাকে যতগুলি সন্দেশ দিলেন, আমার ভাইকে তার থেকে 2টি বেশি দিলেন। তাহলে আমাকে যতগুলি দিলেন, তাহলে আমার সাপেক্ষে করা হবে, তাহলে আমারটা ধরবো এক্সটি দিলেন, ধরবো দিদা আমাকে এক্সটি সন্দেশ দিলেন, তাহলে আমার ভাইকে তার থেকে 2টি বেশি দিলেন, অর্থাৎ ভাইয়ের হবে 2টি বেশি, তাহলে এক্স যোগ 2। তারপর কি আছে, আমার বোনকে আমার থেকে 3টি সন্দেশ কম দিলেন। আমার থেকে আমার মানে কত ছিল? এক্স ছিল, তার থেকে 3টি সন্দেশ কম মানে এক্স বিয়োগ 3 হবে। তাহলে বোন সন্দেশ পেল এক্স বিয়োগ 3টি। তাহলে এইভাবে তোমরা প্রত্যেকটি চেষ্টা করবে। আরও যদি কোনো অঙ্ক জানা থাকে জিজ্ঞাসা করবে। আসসালামু আলাইকুম।